হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার কম্পিউটারে Adobe Photoshop এর যে 2024 এর যে লেটেস্ট ভার্সনটা সেই ভার্সনটা ইনস্টল করে নিয়েছি। তো আপনারা এই ভার্সনটা সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ইউজ করবেন এই বিষয়টা বলবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এটা হচ্ছে একদম Photoshop এর যে লেটেস্ট ভার্সনটা সেই ভার্সনটা। এই ভার্সনটায় সম্ভবত জেনারেটর ফিল বা AI এবং ন্যাচারাল ফিল্টারগুলোর সাপোর্ট আছে। তো আমি এটা আমার পিসিতে খুব রিসেন্টলি ইনস্টল করেছি। তো সেক্ষেত্রে আমি এইগুলা আসলে দেখবো যে আসলে এটার ভিতর সেই ফিল্ড অপশনগুলা আছে কিনা। তো আমি এটাকে ওপেন করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার ইন্টারফেসটা এরকম আসবে ওপেন হওয়ার সময় এবং এটার ভার্সনটা আমি আপনাদের দেখিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার হোম স্ক্রিন কিন্তু অনেকটা এরকম হবে। আর এখানে যদি আমি ভার্সনে গিয়ে আপনাদের দেখাই যে এটার ভার্সনটা আসলে কত। এখানে অ্যাবাউট ফটোশপ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 25.0.0 এটা হচ্ছে ফটোশপের একদম লেটেস্ট ভার্সন। তো এটা আমি খুব রিসেন্টলি ইনস্টল করছি। এখনো তেমন কোনো কাজ করি নাই। জাস্ট একটা থাম্বনেইল ক্রিয়েট করেছি। এই ভিডিওটার থাম্বনেইলই মোটামুটি ভালোই ফাস্ট কাজ করে। এখন বিষয়টা হচ্ছে যে আরো ২-১ দিন ইউজ করলে বা আরো অ্যাডভান্স ইউজ করলে আসলে বুঝতে পারবো যে সব টুলগুলা আসলে ঠিকঠাক মতো কাজ করে কিনা বা এই বিষয়টা আসলে কেমন কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে নতুন ইগুলা সেগুলা শো হওয়া ধরছে অলরেডি। এখানে আগের ফটোশপ গুলাতে কিন্তু এইভাবে আইকনগুলো আসতো না। তো এটা মোটামুটি ফার্স্টই আমি যেহেতু একটা থাম্বনেইল বানাইছি এবং এটার যে জেনারেটর ফিল বা AI অপশনগুলা কাজ করে কিনা এই বিষয়টা আমি আপনাদের পরবর্তীতে ইনশাআল্লাহ একটা ভিডিও বানায় জানাবো। তো আমি আসলে এখন পর্যন্ত জানিই না যে ফটোশপের এই যে AI ফিল বা জেনারেটর ফিল এইগুলা আসলে কিভাবে কাজ করে। তো এইগুলা করে আপনাদের আমি অবশ্যই জানাবো। তো আপনারা যারা এই ভার্সনটা ইউজ করতে চাচ্ছেন তারা আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ওয়েবসাইটের লিংক থাকবে। সেখান থেকে এই ভার্সনটাকে ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নিলে ইনশাআল্লাহ আপনারা ইউজ করতে পারবেন। তো ফটোশপটা মোটামুটি ভালোই। আমি যদি এখানে আপনাদের একটা রেক্টেঙ্গেল নিয়ে দেখাই যে আসলে কাজ করে কিনা ঠিকঠাক মতো। তো দেখতে পাচ্ছেন এটা রেক্টেঙ্গেলটা কিন্তু মোটামুটি সুন্দরভাবেই কাজ করতেছে এবং আমি তো বললামই আপনাদের যে আমি অলরেডি একটা থাম্বনেইল এটা দিয়ে ডিজাইন করেছি। তো এবং এটা মোটামুটি ফাস্ট কাজ করে এবং আমি আপনাদের যদি দেখিয়ে দেই, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার পারফরম্যান্স সেকশনে আসে এটার RAM ম্যানেজমেন্ট কিন্তু খুবই কম। মানে আপনাদের যাদের কম্পিউটারে 4 জিবি RAM আছে তারাও কিন্তু এটা খুব সহজে ইউজ করতে পারবেন। দেখেন টোটালি এটা RAM খুবই অল্প। যাদের 4 জিবি RAM আছে তারাও কিন্তু খুব ভালোভাবে এটাকে ইউজ করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং এটা কিভাবে ফ্রিতে ইউজ করবেন সে বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো ইন্টারেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।